পূর্ববর্তী দুটো পার্টের ন্যায় আজকেও আমরা আপনাদের সামনে হাজির করেছি তৃতীয় পর্ব। এই থার্ড পার্ট বা তৃতীয় পর্ব অংশটিও ঠিক আগেকার মতোই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিশু বয়সের নানা শিশুসুলভ কাহিনী নিতে ভর্তি। অবশ্যই দেখতে ভুলবেন না, আর পুরো ভিডিওটাই দেখবেন, কারণ তাতে আপনি আরও অনেক অনেক কিছু জানতে পারবেন শ্রী শ্রী ঠাকুরের কাণ্ড কারখানা সম্পর্কে, যা আপনাকে বিশ্বাস করাবেই যে শ্রী শ্রী ঠাকুর আর শ্রীকৃষ্ণের মধ্যে প্রায় কোনো তরই তফাৎ ছিল না। তাহলে চলুন ভিডিওটা দেখে নিই এবং আমরাও সেই আনন্দ সরলতার মুগ্ধ হই এবং এগিয়ে চলি আরও বেশি করে তার পথে। আজকেও আমরা ব্রজগোপাল দত্ত রায়ের সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনী গ্রন্থর থেকেই পাঠ করব। অনুকূলচন্দ্রের অতি বাল্যের নানা অলৌকিক কাহিনী লোকমুখে ছড়াইয়া আছে। বিশ্বস্ত সূত্রে যেরূপ শুনিয়াছি, নিম্নে তাহারই দুই একটু উল্লেখ করিতেছি। একদিন সকালবেলা পাড়ার কয়েকটি ছোট মেয়ে আসিয়া জননী দেবীকে সংবাদ দিলেন, এক জ্যোতির্ময়ী নারীমূর্তি স্বীয় উজ্জ্বল রূপে চতুর্দিক আলোকিত করিয়া পদ্মা তীরে বনের ধারে বসিয়া তাহার অনুকূলকে ক্রোড়ে করিয়া স্তন্য পান করাইতেছেন। শুনিবা মাত্র জননী দেবী স্তরিত পদে সেখানে গিয়া উপস্থিত হইলেন। মাতাকে দেখিবা মাত্র বালক স্তন ছাড়িয়া দিয়া তাহার দিকে একদৃষ্টে তাকাইয়া খিলখিল করিয়া হাসিতে লাগিলেন। রমণী মূর্তিটিও তখন অদৃশ্য হইলেন। জননী দেবীর শাসনের ভয়ে বালক একদিন আত্মগোপন করিয়াছিলেন। তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। কর্তামা তাহাকে অনেকক্ষণ দেখিতে না পাইয়া অত্যন্ত ব্যাকুল হইয়া পড়িলেন এবং বাড়ির আনাচে কানাচে সর্বত্র পাতি পাতি করিয়া খুঁজিতে লাগিলেন। অবশেষে তাহার নজরে পড়িল, কিঞ্চিত দূরে বনের মধ্যে এক গাছের তলায় বালক প্রশান্ত বদনে বসিয়া আছেন। তাহার দেহ হইতে গোলাপী বর্ণের উজ্জ্বল জ্যোতি বিচ্ছুরিত হইয়া সমগ্র স্থানটি আলোকিত করিয়াছে এবং কতগুলি ছায়া মূর্তি বালককে ঘিরিয়া আনন্দে নৃত্য করিতেছে। এই অপূর্ব দৃশ্য দর্শন মাত্র কর্তামা অত্যন্ত ভীত হইয়া উচ্চৈস্বরে রাম রাম ধ্বনি করিতে করিতে দৌড়াইয়া গিয়া বালককে কোলে লইয়া ত্রস্তপদে গৃহাভিমুখে ছুটিয়া আসিলেন। বালক অনুকূলচন্দ্র তাহার খেলার সাথীদের প্রাণস্বরূপ ছিলেন। তাহার আপন ভোলা ব্যবহারে তাহারা মুগ্ধ হইত। সকালে তাহার কাছে এমন প্রাণঢালা ভালোবাসা পাইত যে কেহ এক মুহূর্তও তাহার সঙ্গ ছাড়া থাকিতে পারিত না। সহচরবৃন্দ তাহাকে আদর করিয়া রাজা ভাই বলিয়া ডাকিত এবং পত্রপুষ্পের মালা ও মুকুট দিয়া তাহাকে সাজাইয়া মনের আনন্দে কত খেলা করিত। তাহাদের মধ্যে কখনো ঝগড়া বিবাদ হইলে সকলে তাহার নিকট ছুটিয়া আসিত। তিনি প্রত্যেককে খুশি করিয়া তাহাদের সকল বিরোধের মীমাংসা করিয়া দিতেন। একজনের সঙ্গে অন্যজনের বিরোধ ঘটিলে তাহা নিরসন না করা পর্যন্ত তিনি স্বস্তি পাইতেন না। তাহার গুণপনায় মুগ্ধ হইয়া সঙ্গীরা সকলে খুশি মনে তাহাকে তাহাদের দলের সর্বাধিনায়ক প্রভু বলিয়া মান্য করিত। অনুকূলচন্দ্র তাহার এই সকল প্রিয় সাথীদের লইয়া সারাদিন খেলাধুলায় মত্ত থাকিতেন এবং নানা দুরন্তপনায় কাল কাটাইতেন। তাহার বালককালের সে সকল কাহিনীর অন্ত নাই, প্রচুর কাহিনী আছে। নিম্নে কয়েকটি ঘটনার কথা বলা যাইতেছে, মন দিয়ে শুনুন। একদিন নিরালা মধ্যাহ্নে বাড়িশুদ্ধ সকলে যখন বিশ্রামরত, অনুকূলচন্দ্র সঙ্গীদের লইয়া অতিশয় ভঙ্গপণে তাহাদের ভিতর বাড়িতে প্রবেশ করিলেন এবং মায়ের তালাবন্ধ রান্নাঘরের বেড়ার ছিদ্রপথে পাটকাঠির নল ঢুকাইয়া দিয়া তাহার দলের সকলকে দুগ্ধভাণ্ড হইতে চুষিয়া দুগ্ধ পান করাইলেন। শ্রীকৃষ্ণের মতো। অপরাহ্নকালে জননী দেবীর নজরে পড়িল, উনুনের উপর দুগ্ধপাত্রে পুরুষ হর সবটুকু যেমন থাকিবার ঠিক তেমনই রহিয়াছে, কিন্তু তাহাতে দুধ এক ফোঁটাও নাই। তাহার বুঝিতে বাকি রহিল না যে ইহা তাহার অনুকূলচন্দ্রের কাণ্ড। বলা বাহুল্য, বালককে ডাকিয়া এ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইলে তিনি সকল ঘটনা সরল মনে আদ্যন্ত বিবৃত করিলেন। প্রাচীনেরা গল্প করেন, পাড়ার এক বৃদ্ধার বাড়িতে বহু আম গাছ ছিল, তাহাতে প্রতি বৎসর প্রচুর আম হইত। দুঃখের বিষয়, বৃদ্ধা পল্লীর ছেলে মেয়েদের একটি আমও খাইতে দিতেন না। অনুকূলচন্দ্র একদিন তাহার সঙ্গীদের লইয়া বৃদ্ধার বাড়িতে গিয়া উপস্থিত হইলেন এবং গাছে উঠিয়া অসংখ্য আম পাড়িয়া সকলকে পরিতোষ সহকারে ভোজন করাইলেন।
বৃদ্ধা প্রতিবাদ করিলে তিনি তাহাকে বুঝাইয়া বলিলেন, মা, তুমি গাছের এতগুলি আম পচিয়ে নষ্ট করে ফেলবে, আর আমরা বুঝি একটি আমও খেতে পাবো না? তুমি না দিলে আমরা কোথায় পাবো? এমনি মধুর বচনে আবদারের সুরে তিনি কথাগুলি বলিলেন যে বৃদ্ধার মন গলিয়া গেল। তিনি আহ্লাদে আটখানা হইলেন। তখন হইতে বৃদ্ধা ছেলেপেলের আর আম পাড়িতে নিষেধ করিতেন না, বরং তিনি নিজেই তাহাদের ডাকিয়া আনিয়া আম খাওয়াইয়া অপার আনন্দ অনুভব করিতেন। উক্তরূপ আর একটি বৃদ্ধার কাহিনী। অনুকূলচন্দ্রের বাড়ির নিকটেই তাহার বাড়ি ছিল। অনুকূলচন্দ্র মাঝে মাঝে এই বৃদ্ধার বাড়িতে বেড়াইতে যাইতেন। বৃদ্ধা তাহাকে আপন সন্তানের মতো আদর যত্ন করিতেন। সংসারে আপনার বলিতে বৃদ্ধার আর কেহ ছিল না। সন্তানের মতো আদর যত্ন করিতেন। অনুকূলচন্দ্রও তাহাকে খুব ভালোবাসিতেন এবং আদর করিয়া ভালো মা বলিয়া ডাকিতেন। এই বৃদ্ধার বাড়িতেও যথেষ্ট আম হইত, কিন্তু কোনোদিন কাহারো হাতে একটি আম তুলিয়া দিতে তাহার প্রাণে ধরিত না। একদিনের কথা, তখন মধ্যাহ্নকাল। বৃদ্ধা গাছ হইতে অনেকগুলি আম পাড়াইয়াছেন। এই সময় অনুকূলচন্দ্র সেখানে গিয়া উপস্থিত হইলেন। বৃদ্ধা তাহাকে আমগুলির প্রহরায় নিযুক্ত রাখিয়া পদ্মায় স্নান করিতে গেলেন। এই সুযোগে পাড়ার একদল বালক আসিয়া ঢিল ছুড়িয়া বৃদ্ধার গাছের আম পাড়িবার চেষ্টা করে। দুঃখের বিষয়, তাহারা একটি আমও পাড়িতে সমর্থ হইল না। ইহাতে অনুকূলচন্দ্র মনে খুবই ব্যথা পাইলেন। তিনি তখন ছেলেদের ডাকিয়া ঝুড়ির আমগুলি সবই তাহাদের দিয়া দিলেন। ছেলেরা আম পাইয়া মনের আনন্দে তাড়াতাড়ি সে স্থান হইতে চলিয়া গেল। এদিকে স্নান আহার্নিক সারিয়া বৃদ্ধা বাড়িতে ফিরিলে অনুকূলচন্দ্র তাহার নিকট বিদায় লইয়া স্বগৃহে গমন করিলেন। কিছুক্ষণ পরে আমের ঝুড়িটির প্রতি বৃদ্ধার দৃষ্টি পড়িল। তিনি তাহা একবারে শূন্য দেখিয়া বিস্ময়ে হতভম্ব হইলেন। অনুকূলচন্দ্র আম খাইয়াছেন, বৃদ্ধ অবশ্য তাহা আদৌ বিশ্বাস করেন না। আবার অন্য কেহ যে খাইয়াছে, চারিদিকে কোথাও তাহার কোনো চিহ্ন দেখিলেন না। এই অবস্থায় রাগ ও দুঃখে ক্ষিপ্ত হইয়া বৃদ্ধা ঘরে বাহিরে ছুটোছুটি করিতেছেন এবং অজ্ঞাত অপরাধীর উদ্দেশ্যে অজস্র গালিমন্দ বর্ষণ করিতে লাগিলেন। পার্শ্ববর্তী প্রতিবেশী নবকৃষ্ণ চৌধুরী মহাশয় এতক্ষণ আপন গৃহের বারান্দায় বসিয়া তামাকু সেবন করিতে করিতে সমুদয় ব্যাপার লক্ষ্য করিতেছিলেন। তিনি বৃদ্ধাকে কাছে রাখিয়া কহিলেন, দেখো, এসবই তোমার আদরের দুলাল অনুকূলচন্দ্রের কাণ্ড। তুমি স্নানে গেলে সেই পাড়ার ছেলেদের ডেকে আমগুলি সব বিলিয়ে দিয়েছে। অনুকূলকে তুমি চেনো না? সে যেমনই ন্যায়বান তেমনই কোমল প্রাণ। কারো এতটুকু অন্যায় বা বিন্দুমাত্র দুঃখ সে মোটেই সহ্য করতে পারে না, আর তার প্রতিকার না করেও ছাড়ে না। তোমাকে সে খুবই ভালোবাসে, তাই তোমাকে সমুচিত শিক্ষা দিবার জন্য ইচ্ছাপূর্বক সে এরূপ কাজ করেছে। এইবার বৃদ্ধার জ্ঞানচক্ষু খুলিল। তিনি আত্মদোষ সম্বন্ধে সচেতন হইলেন। বিশেষ সেই দিন হইতে অনুকূলচন্দ্রের প্রতি তাহার সহজ ভালোবাসা টানটি আরো গভীর ও নিবিড় হইয়া উঠিল। জননী দেবীর নিকট শুনিয়াছি, শিবচন্দ্র যখন সপরিবারে গোলকপুরের অর্থাৎ ময়মনসিংহের রানী অমৃত সুন্দরী সদর কাছারি বাড়িতে থাকিতেন, বালক অনুকূলচন্দ্র প্রায়শ তাহার সঙ্গীদের লইয়া রানীমার সুসজ্জিত মনোরম পুষ্পোদ্যানে বলপূর্বক প্রবেশ করত গাছপালা সব লণ্ডভণ্ড করিয়া ফেলিতেন। বালকের অপূর্ব হাবভাব দেখিয়া তাহাকে বাধা প্রদান করিতে সকলেই দ্বিধাবোধ করিতেন। অবশেষে রানীমা একদিন তাহাকে ডাকিয়া মিষ্ট ভাষায় আদরের সঙ্গে এইরূপ অনিষ্ট করিবার কারণ জিজ্ঞাসা করিলে বালক হাসি মুখে মধুর বচনে বলিলেন, আমরা যে ফুল বড় ভালোবাসি, আমরা যদি খুশিমতো বাগানে ঢুকতে পারি তবে আর কোনো ক্ষতি করব না। বালকের কথায় বিশ্বাস করিয়া সেই দিন হইতে ছেলেদের বাগানে প্রবেশের অবাধ অধিকার দেওয়া হইল। বড়ই আশ্চর্যের বিষয়, দেখা গেল তাহারা অতঃপর বাগানের আর কোনো অনিষ্ট করে নাই। অনুকূলচন্দ্রের অন্তর্খানি ছিল কোমলতায় ভরা। কোনো প্রাণীর কষ্ট দেখিলে তাহার প্রাণ অস্থির হইয়া উঠিত। যতক্ষণ পর্যন্ত তিনি তাহার দুঃখ দূর করিতে না পারিতেন, তাহার ছটফটানির অন্ত থাকিত না। বালকের এই সহজ পরদুঃখ কাতরতায় কত অসংখ্য কাহিনী নিম্নে গুটি কয়েক ঘটনার উল্লেখ করা যাইতেছে। অনুকূলচন্দ্র যখন ৫-৬ বৎসরের বালক, খেলার সাথীদের অনুরোধে তিনি একদিন বাড়ির নিকটে পদ্মা নদীতে মাছ ধরিতে গিয়াছিলেন। তাহার বড়শিতে সেদিন বেশ একটি বড় মাছ ধরা পড়িয়াছিল। মাছটিকে তিনি কিছুতেই একাকী টানিয়া তুলিতে পারিতেছিলেন না। সঙ্গীরা সকলে মিলিয়া তখন তাহাকে তীরে উঠাইয়া দিল। মাটিতে পড়িয়া মাছটি আসন্ন মৃত্যু যন্ত্রণায় ছটফট করিতে লাগিল। এই মর্মান্তিক দৃশ্য দেখিয়া অনুকূলচন্দ্র নিদারুণ দুঃখে অভিভূত হইলেন এবং ইহার প্রাণ রক্ষার সাহায্যের জন্য আর্তকণ্ঠে চিৎকার করিতে লাগিলেন। তাহার করুণ ক্রন্দন শুনিয়া
চারিপাশে লোকেরা ছুটিয়া আসিল এবং তাহার স্বনির্বন্ধ কাতর অনুরোধে মাছটিকে বড়শি মুক্ত করিয়া নদীর জলে ফেলিয়া দিল। বালক তখন স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া আনন্দিত মনে গৃহে গমন করিলেন। উক্তরূপ আর একটি ঘটনা। অনুকূলচন্দ্রের বাড়ির নিকটেই একটি বড় বিল ছিল। জেলেরা এই বিলে আসিয়া মাছ ধরিত। বালক একদিন প্রাতকালে তথায় বেড়াইতে গিয়া দেখিতে পাইলেন জেলেদের নৌকায় জালে ধরা মাছগুলি শ্বাসকষ্টে মৃতপ্রায় অবস্থায় হাবুডুবু খাইতেছে। মাছগুলির দুর্দশা দেখিয়া তাহার কোমল প্রাণ কাঁদিয়া উঠিল। কিভাবে ইহাদের প্রাণ বাঁচানো যায় এই চিন্তায় তিনি অস্থির হইয়া উঠিলেন। জেলের সহিত কথাবার্তায় তিনি জানিতে পারিলেন মাছগুলি হাটে বিক্রয় করিয়া তাহারা টাকা দুই রোজগার করিবে। জেলেদের কথা শুনিয়া তিনি ছুটিয়া বাড়িতে মাতৃদেবীর কাছে গিয়া উপস্থিত হইলেন এবং 2টি টাকার জন্য তাহাকে খুবই পীড়াপিড়ি করিতে লাগিলেন। বালকের অজস্র অনুরোধ আবদারেও জননী দেবী কিছুতেই সাড়া দিতেছেন না। অনুকূলচন্দ্রও ছাড়িবার পাত্র নহেন। অভীষ্ট সিদ্ধির জন্য তিনি নাছর বান্দা হইয়া লাগিলেন। অবশেষে মাকে জড়াইয়া ধরিয়া ভীষণ কান্নাকাটি জড়িয়া দিলেন। অতঃপর জননী দেবী অতিষ্ঠ হইয়া তাহার হাতে 2টি টাকা দিয়া নিষ্কৃতি লাভ করিলেন। অনুকূলচন্দ্র টাকা 2টি পাইয়াই এক দৌড়ে জেলের কাছে গিয়া হাজির হইলেন এবং মিনতির সুরে তাহাদিগকে বলিলেন, ভাই, এই টাকা দুটো নাও, মাছগুলোকে আর কষ্ট দিও না, ওদের ছেড়ে দাও। বালকের এইরূপ অপূর্ব সদাশয়তার পরিচয়ে বিস্ময় বিমুগ্ধ হইয়া জেলেরা তাহার নির্দেশ মতো মাছগুলিকে বিলের জলে ফেলিয়া দিয়া চলিয়া গেল। এই অবস্থায় বালক উপস্থিত কিছুটা স্বস্তি লাভ করিলেন সত্য, কিন্তু তিনি চিরতরে নিশ্চিন্ত হইতে পারিলেন না। ভবিষ্যতে জেলেরা তো আবার এখানে মাছ ধরিতে আসিতে পারে, এই আশঙ্কায় তাহার দরদি মন ভীষণ চিন্তাকুল হইয়া উঠিল। ভাবি দুর্দৈব প্রতিরোধের অন্য কোনো উপায় খুঁজিয়া না পাইয়া কোমলপ্রাণ ক্ষুদ্র বালক অবশেষে করুণাময় শ্রী ভগবানের চরণে আপন সরল শিশু মনের কাতর প্রার্থনা নিবেদন করিয়া বলিলেন, হে দয়াল ঠাকুর, বিলটা যেন তোমার কৃপায় সত্তরই শুকিয়ে যায়, জেলেরা যেন এখানে আর মাছ ধরতে না পারে। এরূপ জনশ্রুতি যে বালকের এই মনস্কামনা সিদ্ধ হইয়াছিল। তখন হইতেই নাকি বিলটা শুকাইতে আরম্ভ করে এবং অচিরেই তাহা একবারে জলশূন্য হইয়া শুষ্ক কৃষিভূমিতে পরিণত হইয়াছিল। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে এবং এরকম শ্রী শ্রী ঠাকুরের জীবন কাহিনী যদি আপনি আরও পেতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের একটু লিখতে ভুলবেন না, কারণ কি আপনার কমেন্টে আমাদের হৃদয়টা অনেক বেশি উত্তাল হয়ে ওঠে আরও বেশি ভিডিও তৈরি করার জন্য। ভালো থাকবেন, সুখে থাকুন, আনন্দে থাকুন, রসে বসে থাকুন আর আনন্দিত জীবনযাপনে উদ্বেল হয়ে উঠুন। আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।